হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকের ভিডিওটি আপনি যদি গার্মেন্টস টেক্সটাইলে জব করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং অর্থাৎ পিপিএম, দ্যাটস মিন প্রি প্রোডাকশন মিটিং হচ্ছে প্রোডাকশন যাওয়ার পূর্বে আমরা যে বিষয়গুলা লক্ষণীয় বিষয়, সেই বিষয়টি কিন্তু এই প্রি প্রোডাকশনের মাধ্যমে ফুটে উঠে। সো প্রি প্রোডাকশন হচ্ছে খুব একটি ইম্পর্টেন্ট বা ইফেক্টিভ মিটিং, যেটা কার্যকরী মিটিং। সেটা যে গুরুত্বপূর্ণ যে কারণে সেটা হচ্ছে আপনি প্রি প্রোডাকশন হচ্ছে প্রোডাকশনে যাওয়ার পূর্বে আপনি এই মিটিংটা আয়োজন করা হয়। এই মিটিং থেকে আপনারা জানতে পারবেন, ধরুন আপনি একটি ডাইং করতেছেন, একটি ফেব্রিক, একটি লট বা একটি ব্যাচ। সেই ডাইং ফেব্রিকটা আপনি যদি প্রি প্রোডাকশন করেন, টেকনিক্যাল প্রোডাকশন আপনি জানতে পারবেন করেন, তাহলে দেখতে পারবেন কালার কেমিক্যাল অনেক জানতে পারবেন যে কোন কেমিক্যালটা দিবেন এবং কোন কালারটা দিবেন, সেই কালারটা ফিক্সিং হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, কোনো চাকরা হবে কিনা, ডাইং করার পরে ফেব্রিকটা কতটুকু সিনথেস হচ্ছে সেই বিষয়টি জানতে পারবেন। সো কোনো সমস্যা হচ্ছে কিনা এটা পূর্বেই ধরা পড়বে, কারণ এখানে অনেক টেকনিক্যাল পার্সন থাকবে, একটা ফেব্রিকের উপর অ্যানালাইসিস করবে। টেকনিক্যাল ম্যানেজার থাকবে, কাটিং ম্যানেজার থাকবে, স্টোর ম্যানেজার থাকবে, ওয়াশিং ম্যানেজার থাকবে, আপনি বাইং কিউসি লুক থাকবে, মার্চেন্ডাইজারের লুক থাকবে। সো সব মিলে আপনি এখানে এই মিটিংটা থেকে আপনি পূর্বেই জানতে পারবেন বা ইম্পর্টেন্ট যে সমস্যাগুলো হয় বা যে ধরনের মেজর প্রবলেম হয়, সেই মেজর প্রবলেমগুলো আপনি প্রোডাকশনের পূর্বেই আপনি জানতে পারবেন। সেটা আপনি নোট ডাউন করবেন এবং সেই অনুযায়ী আপনি প্রসেস ডেভেলপ করবেন এবং সেভাবেই সচেতন থাকবেন। তখন দেখবেন যে আপনি 50% থেকে আপনার 70% আপনার সমস্যার সমাধান পূর্বেই হয়ে গেছে। সো এটি একটি খুবই ইফেক্টিভ একটি মিটিং, খুবই একটি কার্যকরী মিটিং। সো এটি নট অনলি শুধু আপনি এখানে আগেই পূর্বে সমস্যা ধরতে পারবেন, কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, কারণ এই মিটিংটা হচ্ছে একটি নলেজ শেয়ারিং মিটিং। যে মিটিংটা আপনার করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনি কেরিয়ারটা বিল্ড আপ হবে, আপনি এই মিটিং থেকে অনেক কিছু জানতে পারবেন। কারণ এই মিটিংয়ে আপনি অনেক ধরনের লুক নিয়ে একটি মিটিং আয়োজন করা হয়, ইফেক্টিভ মিটিং আয়োজন করা হয়। এই মিটিংয়ে যারা যারা থাকছেন তারা হচ্ছে মার্চেন্ডাইজার ডিপার্টমেন্ট থেকে বা যে কোনো একজন বা অফিসার, মার্চেন্ডাইজার অফিসার অ্যাটেন্ড থাকবে। বাইং কিউসি এজেন্ডা এখানে উপস্থিত থাকবেন, টেকনিক্যাল ম্যানেজার সেখানে থাকবেন, ফ্যাক্টরি ম্যানেজার সেখানে থাকবেন, প্রোডাকশন ম্যানেজার সেখানে থাকবেন, ওয়াশ এক্সপার্ট সেখানে থাকবেন একজন, জিএম এজিএম ফ্যাক্টরি ম্যানেজার ওনারা থাকতে পারেন সেই মিটিংয়ে। তো এই যে টপ ম্যানেজমেন্ট যে আপনারা প্রি প্রোডাকশনটা করছেন সেখান থেকে অনেক নলেজ শেয়ারিং হয়। তারপর আই ডিপার্টমেন্ট থাকবে, প্ল্যানিং ডিপার্টমেন্ট থাকবে। সো এই সমস্ত ডিপার্টমেন্টের একটা গ্রুপ ডিসকাশন করছেন আপনারা, সেখান থেকে আপনারা অনেক অনেক কিছু জানতে পারবেন। সো প্রি প্রোডাকশন আপনি যদি বস হয়ে থাকেন, বস হয়ে থাকেন, তাহলে আপনি প্রি প্রোডাকশনটা আয়োজন করবেন, আপনি পরামর্শ দেবেন প্রি প্রোডাকশন যাতে ফ্যাক্টরিতে হয়। এতে আপনার নলেজ শেয়ারিংও হয়, গ্রুপ ডিসকাশন হয় এবং আপনাদের যে একটা হৃদ্রতা বা কমিউনিকেশন বিল্ড আপ হয়। এই প্রি প্রোডাকশন মিটিং থেকে আপনার আপনার কমিউনিকেশন বিল্ড আপ হয়, রিলেশনশিপ আপনার বিল্ড আপ হয়, নলেজ শেয়ারিং হয়, আপনি অনেক কিছু জানতে পারেন। এটি খুবই একটি ইফেক্টিভ একটি মিটিং, যে মিটিংটা আপনি করলে আপনি অনেক উপকার হবে। শুধু অফিসের বা কোম্পানির সিস্টেম ডেভেলপ করার জন্য এটা করা নয়, এটা থেকে আপনারা অনেক লার্ন দুটোই করতে পারবেন। সো প্রি প্রোডাকশন মিটিংটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আর প্রি প্রোডাকশন মিটিং করতে গেলে কি কি প্রয়োজন, আপনি কি জিনিসগুলো নিয়ে প্রি প্রোডাকশনটা করবেন? প্রিপারেশনটা করতে গেলে আপনাকে অবশ্যই প্রথম যেটা প্রয়োজন, স্যাম্পল বা পিপি বা সাইড সেট স্যাম্পল, অর্থাৎ পুরা নমুনাটাই আপনার লাগবে, স্যাম্পলটা লাগবে। আপনার যে কোনো আইটেম বা স্টাইলের একটা স্যাম্পল ডেভেলপ করা হয় প্রথমেই ডিজাইনের মাধ্যমে, মার্চেন্ডাইজারের মাধ্যমে। সেই স্যাম্পলটা নিয়ে আপনি প্রি প্রোডাকশনটা করবেন। ফার্স্ট অফ অল আপনাকে স্যাম্পল লাগবে, অ্যাপ্রুভাল ড্রিমস বা অ্যাপ্রুভাল যে কার্ড সেটা লাগবে। তারপর আপনার লাগবে প্রোডাকশান ফাইল। আপনার প্রোডাকশান ফাইল আপনার সাথে নিয়ে আসতে হবে, এটা প্রোডাকশন ম্যানেজারের কাজ। তো স্যাম্পল, তারপরে অ্যাপ্রুভাল যে শিট সেটা, তারপর প্রোডাকশন ফাইল সেটা আপনার লাগবে।
তারপর আমরা আলোচনা করব, তারপরে বুঝতে পারছেন যে এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা এই 3টা বিষয় নিয়ে আপনার মিটিংকে অ্যাটেন্ড হবেন। স্যাম্পল, পিপি স্যাম্পল অর্থাৎ অ্যাপ্রুভাল অর্থাৎ স্যাম্পলে একটি লিস্ট থাকে, অ্যাক্সেসরিজ লিস্ট, সেটাও থাকতে হবে। অ্যাপ্রুভাল কার্ড, প্রোডাকশান ফাইল, অর্থাৎ আপনার একটা ইনস্ট্রাকশন নোট থাকে, প্রত্যেকটা স্যাম্পলের সাথে একটা ইনস্ট্রাকশন নোট থাকে বা পরামর্শ একটা নোট থাকে, সেই নোটটাও আপনাকে এখানে আনতে হবে। এই মিটিংয়ে যে আলোচনা করা হয়, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে আপনার প্রোডাকশান শিডিউল নিয়ে আলোচনা করা হয়। প্রথমেই তো প্রোডাকশান শিডিউল নিয়ে আলোচনা করতে হবে। এই প্রোডাকশানটা কবে ধরবেন, কখন ধরবেন, এবং এই প্রোডাকশানে যদি আমি এই তারিখে ধরতে চাই তাহলে কি আমার ডেলিভারি ডেট অনুযায়ী আমি সেটা উৎপাদন করতে পারবো কিনা, আমি শিপমেন্ট দিতে পারবো কিনা, আমি বায়ারকে সেটা দিতে পারবো কিনা, সেই মাথায় রেখে কিন্তু সেই অ্যানালাইসিসটা আপনারা, অর্থাৎ প্রোডাকশন প্রসেস টাইম যেটা বা টাইম ম্যানেজমেন্ট, সেটা এখানে ফুটে উঠে এবং সেটা এখানে নোট ডাউন করা হয় এই আলোচনার মাধ্যমে। সর্বপ্রথম প্রোডাকশন শিডিউল অর্থাৎ টাইম মেনটেন করা, আপনি প্রোডাকশনটা কখন ধরবেন, কখন শেষ হবে, তারপর আপনি যে বিষয় নিয়ে আলোচনা করবেন অ্যাক্সেসরিজ। আপনি এই প্রোডাকশনটা করতে গেলে স্টোর ম্যানেজার যে আছেন উনি স্টোর ম্যানেজার আপনাকে ইনফর্ম করবে যে এই স্যাম্পলের বা এই প্রোডাকশনের সমস্ত অ্যাক্সেসরিজ মাল ঠিক আছে কিনা, কোনো শর্ট আছে কিনা, সেই শর্টগুলো নিয়ে আলোচনা করবেন, কোনো অ্যাক্সেসরিজ মিসিং আছে কিনা, সেই বিষয়গুলো এখানে ফাইন্ডিং করবেন এই পিপি মিটিংয়ে। তারপর আপনি আলোচনা করবেন রেশিও সমস্যা বা সমাধান নিয়ে আলোচনা করবেন। এই ফেব্রিকে কতগুলা মাল উঠবে, প্রোডাকশন পাবেন, কতগুলা পণ্য প্রোডাকশন উৎপাদন করা যাবে, এই রেশিওটা এই জন্য কাটিং ডিপার্টমেন্ট, আপনার প্যাটার্ন ডিপার্টমেন্ট সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে টেকনিক্যাল পার্সন হিসেবে। সো আপনার প্রোডাকশন মিটিংয়ের ক্ষেত্রে রেশিওটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আগেই পূর্বেই আপনি জানতে পারবেন ফেব্রিক শর্ট পড়বে কিনা, বা আপনি যে বায়ার রিকোয়ারমেন্ট যে স্টাইল যে কোয়ান্টিটি দিয়েছে সেই কোয়ান্টিটিতে এই রেশিওতে আসবে কিনা, সেই বিষয়গুলো এখানে লিস্টেড হবে, লিস্ট করবেন। তো ফার্স্ট অফ অল প্রোডাকশন শিডিউল, তারপর আপনার শর্ট অ্যাক্সেসরিজ নিয়ে আলোচনা হবে, তারপর আপনার রেশিও শিট নিয়ে আলোচনা হবে, রেশিও সমস্যা সমাধান নিয়ে আলোচনা করবেন। এই জন্য কাটিং এবং প্যাটার্ন ডিপার্টমেন্ট আপনার অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। তারপর আপনার কিউসি ডিপার্টমেন্ট, সেখানে থাকতে হবে। কিউসি ডিপার্টমেন্টে আপনি ইনফর্ম করবে যে এই কাপড় বা এই ফেব্রিকটা কোনো সমস্যা হবে কিনা, কোনো অ্যাক্সেসরি শর্ট হবে কিনা, তারপর ডাইং সিনক্রিজ হবে কিনা, কতটুকু সিনক্রিজ হবে, এই ক্যালকুলেশন আপনার আগেই করতে হবে। সো এই বিষয়গুলো এখানে লিস্টেড করতে হবে। তারপর আপনার যে স্যাম্পলের যে চেক লিস্ট আছে সেই চেক লিস্ট অবশ্যই আপনাকে ফলো করতে হবে। চেক লিস্টে আপনার কী ধরনের মেটেরিয়াল ইউজ হবে, কতগুলা কাপড় আছে, কী পরিমাণ কাপড় আছে, সেই চেক লিস্টে আপনি উল্লেখ করতে হবে। স্পেশাল পয়েন্ট টু রিভিউ ইন মিটিং, এই মিটিংয়ে স্পেশাল পয়েন্টগুলা লিস্টেড হবে এবং পয়েন্টগুলা খাতায় নোট ডাউন করতে হবে এবং এজেন্ডা তৈরি করতে হবে। স্পেশাল পয়েন্ট টু রিভিউ ইন মিটিং, প্রোডাকশন শিডিউল। ফার্স্ট অফ অল আমি আবার রিভিউ করছি। প্রোডাকশন শিডিউল, হোয়েন টু স্টার্ট প্রোডাকশন কখন স্টার্ট করবেন বা শুরু করবেন, হাউ মেনি লাইন কতগুলো আছে, হাউ মেনি মেশিন, এই প্রোডাকশনটা করতে গেলে কতগুলো মেশিনের প্রয়োজন, ইনলাইন ইন্সপেকশন ডেট, ইন্সপেকশন বা কখন বা কবে আপনি কিউসি করবেন, প্রি ফাইনাল ইন্সপেকশন ডেট অর্থাৎ ফাইনাল আপনি কিউসি করবেন, ফাইনাল ইন্সপেকশন ডেট একেবারেই ফাইনাল, প্রি ফাইনাল এবং ফাইনাল, প্রোডাকশন ফাইনাল কখন আপনি প্রোডাকশন করবেন, ইনভেন্টরি টু র মেটেরিয়াল, সমস্ত র মেটেরিয়াল ঠিকঠাক আছে কিনা কাঁচামাল, সেই বিষয়গুলো নোট ডাউন করবেন। অ্যাক্সেসরিজ ইনভেন্টরি অর্থাৎ অ্যাক্সেসরি অ্যানালাইসিস করবেন। এই প্রোডাকশন বা এই স্টাইলে প্রোডাকশন করতে গিয়ে আপনার অ্যাক্সেসরিজ ঠিকঠাক আছে কিনা, সাইজ সেট স্যাম্পল রিভিউ, সাইজ ঠিকঠাক আছে কিনা বা কতগুলা সাইজের মাধ্যমে সেই প্রোডাকশনটা করা হবে, সেই বিষয়গুলো নোট ডাউন করবেন। প্যাটার্ন রিভিউ, প্যাটার্নগুলো রিভিউ করবেন, কি কি প্যাটার্ন প্রয়োজন, কী ধরনের প্যাটার্ন আসছে, কী ধরনের মেজারমেন্ট আসছে, সেটি
সেই মিটিংয়ে লিস্টেড হবে। প্রিন্ট স্পেশাল অ্যাটাচমেন্ট রিভিউ, কোনো প্রিন্ট হলে সেই বিষয়গুলোও সেখানে উল্লেখ থাকবে। ফিনিশিং অ্যান্ড পেকিং প্রসেস, ফিনিশিং এবং পেকিং প্রসেস যেগুলা আমরা ফাইন্ড আউট করব। হাউ টু ফোল্ড গার্মেন্টস, ইফ টিস্যু ইজ রিকোয়ার্ড। তারপর হোয়াট সাইজ পলিব্যাগ টু ইউজ, কী ধরনের সাইজের পলিব্যাগ প্রয়োজন। ফর হুইচ গার্মেন্ট সাইজ কতগুলো আছে। পজিশন অফ পলিব্যাগ লেবেল, পলিব্যাগের লেবেল আপনি কী ধরনের আছে। তারপর হোয়াট স্টাইল অফ হ্যাঙ্গার ইজ রিকোয়ার্ড, স্টাইল অনুযায়ী হ্যাঙ্গারের যে অনুমোদন কতগুলো প্রয়োজন। হোয়াট সাইজ অফ হ্যাঙ্গার ইজ রিকোয়ার্ড ফর হুইচ সাইজ গার্মেন্টস, কতগুলা গার্মেন্টসের জন্য কতগুলা হ্যাঙ্গার প্রয়োজন সেটি আগেভাগেই আপনি নোট ডাউন করতে পারবেন। ফাইনালি মিটিংয়ের যে চেকলিস্ট যা প্রয়োজন। ডিউরিং পিপি মিটিং বাইং কিউসি মাস্ট রিভিউ চেকলিস্ট। কিউসির কাছে এটি সাবমিট করতে হবে এই প্রি প্রোডাকশন মিটিংটা যেহেতু করেছেন। তারপর রাইট ডাউন এডিশনাল কমেন্টস অ্যান্ড অ্যাকশন এগ্রিড, অর্থাৎ সমস্ত মিটিংয়ের কার্যকলাপ সবাই এগ্রি আছে কিনা এবং কোনো কমেন্টস আছে কিনা সেখানে আপনি উল্লেখ করতে পারবেন সেই বিষয়গুলো। ফাইনালি সিগনেচার, সবাইকে এখানে সিগনেচার দিয়ে মিটিং সমাপ্তি করতে হবে। তো এই ছিল আজকের পিপি মিটিংয়ের কিছু কার্যকলাপ বা কী কী উপকারিতা আসে, কেন গুরুত্বপূর্ণ, কেন করা প্রয়োজন, কী কী শিখতে পারবো, কী কী জানতে পারবো, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ছিল। সো যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনি আমাকে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন।